তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রি মানে অ্যালকোহল ফেনল ইথারের আমাদের 6th লেকচারে। তো আগের দিন আমরা লেকচারে শুরু করেছিলাম প্রিপারেশন অফ অ্যালকোহল, এবং প্রিপারেশন অফ অ্যালকোহলে আমি অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন অফ অ্যালকোহল অবধি পড়িয়েছিলাম। তারপর যদি তোমরা আগের ভিডিওটা দেখে থাকো, আমি যে চার্টটা বানিয়েছিলাম সেখানে অ্যাসিটাইলেশন অফ অ্যালকোহল, অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন অফ অ্যালকোহলের পরে আমাদের লুকাস টেস্ট আছে। তো আজকে আমরা লুকাস টেস্ট দিয়ে শুরু করতে চলেছি। তো আগের লেকচারে আমি যেরকম বলেছিলাম যে বলে দিয়েছিলাম যে লুকাস টেস্ট এবং ভিক্টর মায়ার টেস্ট, এই যে দুটো টেস্ট আছে, এই দুটো টেস্ট আমরা কেন করে থাকি বা এই দুটো রিঅ্যাকশন আমরা কেন করে থাকি। এই দুটো রিঅ্যাকশন আমরা করে থাকি অ্যালকোহল শনাক্ত করার জন্য। অ্যালকোহল শনাক্ত করার জন্য মানে যখন আমি অ্যালকোহলের টাইপস পড়িয়েছিলাম তখন আমি মনে আছে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল পড়িয়েছিলাম। কি বলেছিলাম যে 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হলে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত থাকলে 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত থাকলে 3 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, ধরো তোমাকে তিনটে আলাদা আলাদা বিকারে তিনটে একটা 1 ডিগ্রি অ্যালকোহল দিল, একটা 2 ডিগ্রি অ্যালকোহল দিল, একটা 3 ডিগ্রি অ্যালকোহল দিল। এবার ধরো তিনটেরই এরকম অ্যালকোহল চুজ করে দিল যে তিনটেরই কোনো স্পেশাল কালার নেই বা তিনটেকে ডাইরেক্ট চোখ দিয়ে দেখে বোঝা যাবে এরকম পসিবল না, ঠিক আছে। তো এরকমই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে ডাইরেক্ট চোখ দিয়ে দেখে বলা সম্ভব না। একটা পাত্রে তুমি যদি বিকারে অ্যালকোহল রাখো, একটা বিকারে যদি তুমি জল রাখো, অনেকটাই সেম, চোখ দিয়ে দেখে বলা পসিবল নয়। ঠিক সেমনি ভাবেই যে তুমি যদি একটা আলাদা আলাদা তিনটে বিকারে আলাদা আলাদা 3 রকমের একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি অ্যালকোহল রাখো, সেটাও কিন্তু জাস্ট চোখে দেখে বলা পসিবল না। তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই ক্ষেত্রে আমরা লুকাস টেস্ট অথবা ভিক্টর মায়ার টেস্ট ইউজ করতে পারি। তো দেখো লুকাস টেস্টের ফার্স্টে আমি কি লিখেছি, দিস রিঅ্যাকশন ইজ ইউজড ফর দ্য আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি অ্যালকোহলস। তো এই রিঅ্যাকশনে আমরা কি করতে পারি? এই রিঅ্যাকশনের মাধ্যমে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে পারি। তো এই রিঅ্যাকশনে আমাদের রিএজেন্ট হিসেবে কি ইউজ হবে? এই রিঅ্যাকশনে আমাদের রিএজেন্ট হিসেবে কি ইউজ হবে? তো এই রিঅ্যাকশনে আমাদের রিএজেন্ট হিসেবে আমরা এক্ষেত্রে ইউজ করে থাকি অ্যানহাইড্রাস ZnCl2 উইথ এন্ড মানে তার সঙ্গে ইউজ করি কনসেন্ট্রেটেড HCl। ওকে, তো এই রিঅ্যাকশনে আমরা অ্যানহাইড্রাস ZnCl2 এবং কনসেন্ট্রেটেড HCl এজ রিএজেন্ট ইউজ করে থাকি। এরপর আমরা দেখব যে লুকাস টেস্টে কি কি হয়। 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে রিঅ্যাক্ট করে কি হয়, 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে রিঅ্যাক্ট করে কি হবে, সেটা আমরা নেক্সট স্লাইডে বা নেক্সট পার্টে দেখব। ঠিক আছে, নেক্সট পার্টে দেখার দরকার নেই, আমি এখানে লিখে দিতে পারি হোয়াটএভার। এখানে লেখার জায়গা আছে, অবশ্য জায়গা আছে। লাইক যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কাজ করি বা 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কাজ করি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, লুকাস টেস্ট সবসময় রুম টেম্পারেচারে কন্ডাক্ট করা হয়, ঠিক আছে। লুকাস টেস্ট সবসময় রুম টেম্পারেচারে কন্ডাক্ট করা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বলা যেতে পারে। আর আরেকটা 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস টেস্ট করলে কি হবে, আমি জাস্ট ওভারঅল দেখাতে চাইছি যে কি হবে, ঠিক আছে। বাকি রিঅ্যাকশনটা আমি পরে লিখাচ্ছি। লাইক 1 ডিগ্রি অ্যালকোহলে যদি আমি লুকাস টেস্ট করি, আচ্ছা এই রিএজেন্টটা লুকাস টেস্টের জন্য ইউজ করা হয় বলে এটাকে কি বলে, এটাকে লুকাস রিএজেন্টও বলা হয় এটাকে। তো লুকাস রিএজেন্ট মানে বললে ঘাবড়াবে না, লুকাস রিএজেন্ট মানে কি? আলটিমেটলি লুকাস রিএজেন্ট মানে লুকাস টেস্টে যে রিএজেন্ট ইউজ করা হচ্ছে মানে অ্যানহাইড্রাস ZnCl2 উইথ কনসেন্ট্রেটেড HCl। 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস টেস্ট করলে কি করে? 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস টেস্ট করেই না। ইয়েস, লুকাস টেস্ট করে কোনো প্রোডাক্ট উৎপন্ন করে না, সোজা কথা রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে না 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস টেস্ট করলে কি করবে? 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস টেস্ট করে গেট টার্বিড, মানে তুমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল নাও, একটা তুমি জানো না সেটা 2 ডিগ্রি অ্যালকোহল, তুমি সেটার মধ্যে লুকাস টেস্ট করার জন্য কি করলে অ্যানহাইড্রাস ZnCl2 আর কনসেন্ট্রেটেড HCl মিশিয়ে দিলে, তাহলে এটা টার্বিড মানে কি হবে? ঘোলাটে হয়ে যাবে। বাট এখানে একটা ক্যাচ আছে, ইট গেটস টার্বিড, বাট এটা আফটার 5 মিনিটস হয়। আফটার 5 মিনিট এটা টার্বিড হতে শুরু করে। আর তুমি যদি 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেখো, তাহলে ইট অলসো গেটস টার্বিড, এটাও ঘোলাটে হয়ে যায়, বাট এই জিনিসটা ইনস্ট্যান্টলি হয়।
তো সোজা কথা কিছু না, তিনটে পাত্র নিলাম, একটা দুটো আর একটা পাত্র, তিনটে পাত্র নিলাম, ঠিক আছে। এই ধরো এই তিনটে, আমি মুছে দিই, এটা লিখে নাও দাদা, এই মুছে একটু বোঝাই, এখানে লিখবো। এই ধরো এই একটা পাত্র, এই দুটো পাত্র, এই তিনটে পাত্র, জানি না কোনটায় কি আছে। ধরো আমি এটার মধ্যে লুকাস রিএজেন্ট দিলাম, এটার মধ্যে লুকাস রিএজেন্ট দিলাম, এটার মধ্যে লুকাস রিএজেন্ট দিলাম, এটা কিছু হলো না, কোনো মানে যা ছিল তাই রয়ে গেল। লিখে দিই, নাথিং হ্যাপেন্ড। এটা কি করলো, এটা গেটস টার্বিড আফটার 5 মিনিট। আর এটা কি করলো, এটা ইনস্ট্যান্টলি গেটস টার্বিড। তো তিনটে পাত্র নিলাম, তিনটে পাত্রের তিন ধরনের অ্যালকোহল, কোনটা কি আমরা জানি না। প্রথমটা কি হলো, কিছু ঘটলো, আমার তিনটের মধ্যে লুকাস রিএজেন্ট অক্সিজেন অ্যানাইড্রাস Cl2 কনসেন্ট্রেটেড HCl মেশালাম, কি প্রথমটা কি হলো, প্রথমটা কোনো রিঅ্যাকশন করলো না, মানে যেরকম ছিল সেরকমই রয়ে গেল। দ্বিতীয়টা কি করলো, দ্বিতীয়টা টার্বিড হলো, বাট 5 মিনিট পর। তৃতীয়টা কি করলো, তৃতীয়টা সঙ্গে সঙ্গে টার্বিড হয়ে গেল। তো আমরা দেখে বলতে যাবো যেটা কোনো রিঅ্যাকশন করেনি, সেটা হলো আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, যেটা 5 মিনিট পর টার্বিড বা খোলাটা হয়েছে, সেটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল, যেটা সঙ্গে সঙ্গে টার্বিড হয়েছে, সেটা হলো আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। তো লুকাস টেস্টের মাধ্যমে আমরা এইভাবে অ্যালকোহলকে শনাক্ত করে থাকি। বাট রিঅ্যাকশনটা কি, হ্যাঁ এটা রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা দেখালাম যে কোথায় কি হচ্ছে, মানে কিভাবে শনাক্ত করব। তো এখানে একটা রিঅ্যাকশন হচ্ছে, সেই রিঅ্যাকশনটা কি, সেই রিঅ্যাকশনটা আমরা এখন দেখাবো পরের স্লাইডে। আচ্ছা, তো দেখো আমরা এখানে তিনটে অ্যালকোহল নিয়ে নিচ্ছি, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো দেখো আমরা জেনারেলাইজ ফর্ম লিখেছি, আমরা কোনো স্পেশাল অ্যালকোহল নিইনি। এখানে আর দিয়ে দিচ্ছি, এখানে দুটো আর দিয়ে দিচ্ছি, এখানে তিনটে আর দিয়ে দিচ্ছি, এগুলো অ্যালকাইল গ্রুপে নির্দেশ করে, এটা তোমাদের জানা উচিত। এবার আমি দেখাবো যে এই ঘরের মধ্যে যদি আমি লুকাস রিএজেন্ট মিক্স করি তাহলে পরে আমাদের রিঅ্যাকশন হিসেবে কি হবে। তো ফার্স্ট এডটাই যদি আমি কি করব, ফার্স্ট এডটাই আমি দেব অ্যানহাইড্রাস NHY, ঠিক আছে। অ্যানহাই মানে অ্যানহাইড্রাস, এটা বুঝে নিতে হবে, এর থেকে বেশি আমি লিখতে পারবো না কারণ জায়গা নেই আমার কাছে। অ্যানহাইড্রাস Cl2 এবং কনসেন্ট্রেটেড কেম কি দেব, CONC। এই ধরনের জানা উচিত, এই ধরনের কেমিস্ট্রি বেসিক শর্ট ফর্মস। কনসেন্ট্রেটেড CONC দিয়ে লেখা হয়, অ্যানহাইড্রাস কে অ্যানহাইড দিয়ে লেখা হয়, কনসেন্ট্রেটেড HCl। আর তার সঙ্গে কি, তার সঙ্গে যেটা মাস্ট সেটা হলো গিয়ে রুম টেম্পারেচার, ঠিক আছে। এটাকেও আমি সেম, এটাকেও যেটা দিলাম আমি, এটাকেও কি দেবো, এটাকেও দেবো আমি অ্যানহাইড্রাস NCl2 কনসেন্ট্রেটেড HCl, এন্ড তার সঙ্গে আমি দেব রুম টেম্পারেচার। তো আর এটাকেও আমি সেম জিনিস দেবো, এটা কি দেবো আমি অ্যানহাইড্রাস NCl2 concentrated HCl with room temperature। তো দেখো R বন্ড CH2 বন্ড ওই যে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, যেরকম আমি বলেছিলাম যে 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে যদি আমরা কোনো লুকাস রিএজেন্ট মিশ্রিত করি তাহলে পরে কোনো প্রকার রিঅ্যাকশন করে না। তো এখানে কোনো রিঅ্যাকশন এখানে প্রশ্নই ওঠে না, তো আমরা এখানে লিখে দেবো জাস্ট নো রিঅ্যাকশন। আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকোহল আমরা কি দেখেছিলাম যে এটা 5 মিনিট পর টার্বিড হয়ে যায়। টার্বিড হয়ে যাওয়ার মানে কি, কোনো রিঅ্যাকশন, কোনো দ্রবণ ঘোলাটে হয়ে যাওয়া মানে কি, এটা আমাদের সবার আগে বুঝতে হবে। কোনো দ্রবণ ঘোলাটে হয়ে যাচ্ছে বা কোনো রিঅ্যাকশনের ফলে কোনো একটা পদার্থ বা কোনো একটা সলিউশন ঘোলাটে হয়ে যাচ্ছে, মানেটা কি, এর মানেটা হলো গিয়ে যে সলিউশনের মধ্যে এমন কিছু একটা উৎপন্ন হচ্ছে, এটা থিতিয়ে পড়ছে। তো এখানেও এই রিঅ্যাকশনটা করে এমন কিছু একটা উৎপন্ন হবে যেটা সলিউশনটার মধ্যে বা অ্যালকোহলটার মধ্যে বা যেটাই উৎপন্ন হবে সেটা থিতিয়ে পড়বে, ঠিক আছে। তো এখানে যদি আমি সেকেন্ডারি অ্যালকোহলের সঙ্গে অ্যানহাইড্রাস NaCl2 কনসেন্ট্রেটেড HCl রুম টেম্পারেচার দিই, সোজা কথা যদি লুকাস টেস্ট করি, সোজা কথা আমি লুকাস রিএজেন্ট দিয়ে যদি রুম টেম্পারেচার দিই তাহলে পরে কি হবে, তাহলে পরে আমাদের উৎপন্ন হবে এই জিনিসটা, এই জিনিসটা কি, সরি, অ্যালকাইল। সোজা কথা বলতে গেলে আমাদের এখানে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে, ঠিক আছে। আর এটা যেহেতু থিতিয়ে পড়ে, এটা থিতিয়ে পড়ছে, তো এই যেটা থিতিয়ে পড়ার কারণে এটা মিশে যাচ্ছে না, তার জন্য এটা যে রিঅ্যাকশনটা হচ্ছে তার ফলে যে আমাদের সলিউশনটা আছে মেন অ্যালকোহলে সেটা ঘোলাটে হয়ে পড়ছে, ঠিক আছে। আর এটা কি, এটা স্পেশালিটি কি, এটা 5 মিনিট পর হয়, আফটার 5 মিনিট। এবার এটা 5 মিনিট পর কেন হয় তার একটা বড় কারণ আছে, সেটা আমি পরে বোঝাবো। আবার তো এটা মনে রাখো যে
2 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাকশন করে OH টা সরে গিয়ে HCl এ Cl লেগে যায়। আর এটা যেহেতু থিতিয়ে পড়ে তার জন্য এই যে আমাদের মেইন প্রোডাক্টটা হয় ওটা ঘোলাটে হয়ে পড়ে, তার জন্য টার্বিট হয়ে যায়। আর এটা তো 3 ডিগ্রি অ্যালকোহল, এটা তো সবথেকে ভালো রিঅ্যাকশন করে লুকাস রিএজেন্টের সঙ্গে। এটা যদি লুকাস রিএজেন্টের সঙ্গে রিঅ্যাকশন করে তাহলে এটাও কিন্তু অ্যালকাইল হাইড হয়ে যাবে। মানে এটা অ্যালকাইল হাইড কখন হবে? এটা ইনস্ট্যান্টলি অ্যালকাইল হাইড হয়ে যাবে। এটা কিন্তু এবার 5 মিনিট টাইম নিচ্ছে অ্যালকাইল হাইড উৎপন্ন করার জন্য, থিতিয়ে পড়ার জন্য, টার্বিট করার জন্য রিঅ্যাকশনকে। বাট আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল যেটা অ্যালকাইল হাইড উৎপন্ন করার জন্য বেশি টাইম নেবে না, বরং এটা ইনস্ট্যান্টলি অ্যালকাইল হাইড উৎপন্ন করবে এবং ইনস্ট্যান্টলি এটা টার্বিট হয়ে পড়বে। তো এটাই আমাদের মেইন লুকাস রিঅ্যাকশন। তো দেখো আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস রিঅ্যাকশনের সঙ্গে কোনো রিঅ্যাকশন করছে না। 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস রিঅ্যাকশনের সঙ্গে রিঅ্যাকশন করে আমাদের একটা কি করছে, আমাদের ইস্যু উৎপন্ন করছে, অ্যালকাইল হাইড উৎপন্ন করছে। বাট এই অ্যালকাইল হাইডটা 5 মিনিট পর উৎপন্ন করছে। অন্যদিকে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল সেটা সঙ্গে সঙ্গে অ্যালকাইল হাইড উৎপন্ন করছে এবং ইনস্ট্যান্টলি রিঅ্যাকশনকে, ইনস্ট্যান্টলি সলিউশনকে আমাদের ঘোলাটে করে দিচ্ছে। তো আমরা এটা মাথায় রাখবো যে যদি কোনো তিনটে অ্যালকোহল দিয়ে দেয় এবং শনাক্ত করতে পারে তাহলে আমরা লুকাস টেস্ট ইউজ করতে পারি। লুকাস টেস্ট ইউজ করে আমরা কিভাবে করব? যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস টেস্ট করি বা যদি কোনো অ্যালকোহলের সাথে মিশিয়ে যদি কোনো রিঅ্যাকশন না করে, সেম সলিউশন থেকে যায়, অ্যালকোহল রিঅ্যাকশন না করে, তাহলে সেটা বুঝতে হবে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। যদি 5 মিনিট পর রিঅ্যাকশন করে দ্রবণটা টার্বিট হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো সেকেন্ডারি অ্যালকোহল। যদি ইনস্ট্যান্টলি দ্রবণটা টার্বিট হয়ে যায়, ইনস্ট্যান্টলি অ্যালকোহল টার্বিট হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো 3 ডিগ্রি অ্যালকোহল। তো এটা আমাদের লুকাস রিএজেন্টের রিঅ্যাকশন। তো এবার আমরা দেখবো মেকানিজম। এতক্ষণ আমি তাড়াতাড়ি বলছিলাম কারণ আমাদের এখানে বিশেষ কিছু বোঝার ছিল না। বাট মেকানিজম জিনিসটা যেহেতু আমাদের একটু বুঝতে হবে তার জন্য আমাকে এই পার্টটা একটু আস্তে আস্তে বলা উচিত, তার জন্য আমি এটা আস্তে আস্তে বলবো। তো মেকানিজম মানে কি? মেকানিজম মানে হলো লুকাস টেস্ট যে আমরা করছি সেই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে কি করে। আমরা কি করছি, আমরা তো ক্লোরিনকে সরিয়ে ওখানে OH কে সরিয়ে ওখানে ক্লোরিন লাগিয়ে দিচ্ছি। বাট এই ক্লোরিনটা লাগছে কি হবে, কি হচ্ছে, এটা কেন হচ্ছে সেটা আমরা বুঝবো। ঠিক আছে, মেকানিজম হলো এই জিনিসটা। তো আমরা কাকে নিয়ে কাজটা করব? যেহেতু আমরা জানি যে 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস টেস্ট সবথেকে ভালো করে, তার জন্য 3 ডিগ্রি অ্যালকোহলের উপরই আমি মেকানিজমটা দেখাবো। তো দেখো আমরা যদি 3 ডিগ্রি অ্যালকোহল নিই, প্রথমে লুকাস টেস্টের রিএজেন্ট কি ছিল মনে করো, অ্যানহাইড্রাস ZnCl2 এবং HCl। তো HCl তো একটা আমাদের কি স্ট্রং ইলেকট্রোলাইট, এটা ব্রেক হয়ে যাবে H++ Cl- উৎপন্ন করবে। সরি, স্ট্রং ইলেকট্রোলাইট তো এটা। ওকে, এবার দেখো একটা 3 ডিগ্রি অ্যালকোহল নিলাম আমি। এগুলো কি? এগুলো হলো অক্সিজেনের উপর লোন পেয়ার। এবার এই যে H+ এবং Cl- উৎপন্ন হলো, এর মধ্যে H+ টা এর কাছে আসলো। H+ কি? H+ হলো গিয়ে H+ এর কাছে ইলেকট্রন সংখ্যা কম আছে, এটা মানে ইলেকট্রন ডিফিশিয়েন্ট। অন্যদিকে দেখো অক্সিজেনের কাছে কিন্তু দুটো লোন পেয়ার এক্সট্রা আছে, মানে অক্সিজেন কিন্তু এই দুটো লোন পেয়ার কোনো কোথাও ইউজ করছে না। তো অক্সিজেন কিন্তু এই ক্ষেত্রে ইলেকট্রন রিচ। তো ইলেকট্রন রিচ আমরা জানি ইলেকট্রন ডিফিশিয়েন্টকে অ্যাটাক করে। অ্যাটাক করে মানে কি? ইলেকট্রন রিচ সবসময় ইলেকট্রন ডিফিশিয়েন্টকে টেনে নিতে চায়। তো ইলেকট্রন রিচ অক্সিজেন কি করবে? নিজের একটা লোন পেয়ারের মধ্যে একটা ইলেকট্রন, একটা লোন পেয়ারের মধ্যে একটা ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে দেবে। হাইড্রোজেনকে দিয়ে হাইড্রোজেনের সাথে বন্ড বানাবে। যেহেতু হাইড্রোজেন নিজের হারিয়ে যাওয়া ইলেকট্রন ফেরত পেয়ে গেছে অক্সিজেনের মাধ্যমে, তো হাইড্রোজেনের উপর থেকে আমাদের এই প্লাস চিহ্নটা সরে গেল। তাহলে প্লাস চিহ্নটা তো হঠাৎ করে গায়েব হয়ে যেতে পারে না, তো প্লাসটা কোথায় একটা যাবে। দেখো অক্সিজেন হাইড্রোজেনকে ইলেকট্রন দিতে গিয়ে নিজের তো একটা ইলেকট্রন লুজ করেছে, তো ইলেকট্রন এই লুজ করার জন্য এই প্লাসটা অক্সিজেনের উপর চলে আসবে। বাট এই প্লাসটা কিন্তু অক্সিজেনের উপর বেশিক্ষণ থাকবে না। কেন থাকবে না? কারণ অক্সিজেন হলো গিয়ে শয়তান। অক্সিজেন জানে যদি ও হাত চিনে কার্বনকে এখন ছেড়ে দেয় তাহলে পরে সে জল তৈরি করে একটা ভালো স্টেবল কম্পাউন্ড তৈরি করতে পারবে। দেখো এটা কিন্তু আনস্টেবল কম্পাউন্ড। কেন এটা আনস্টেবল? কারণ অক্সিজেনের উপর প্লাস চার্জ ইজ লাইক কি বলবো, ইজ লাইক এলিয়েনের এই পৃথিবীতে চলে আসা। ঠিক আছে, অক্সিজেনের উপর প্লাস চার্জ একদমই মানানসই নয়। তো অক্সিজেনের উপর যেহেতু প্লাস চার্জ আছে, তো অক্সিজেন এটা চাইবে না কখনো। অক্সিজেন চাইবে নিজের যে আমার যে ইলেকট্রন মানে অক্সিজেন চাইবে সবসময় স্টেবল হতে এবং নিজের যে ইলেকট্রন আছে সেগুলোকে ভরপুর রাখতে। তো অক্সিজেন কি করবে? কার্বনের এই হাতটাকে টেনে নেবে। কার্বনের এই হাতটাকে টেনে নেওয়ার মানে নাকি? কার্বনের এখানে দুটো ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, অক্সিজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন বন্ড তৈরি করেছে। এই হাত টেনে নেওয়ার মানে হলো অক্সিজেন নিজের ইলেকট্রন তো নিলই, সঙ্গে কার্বনের এই যে ইলেকট্রনটা আছে এটাও নিয়ে নেবে।
তো নিয়ে কি তৈরি করবে দেখো, কার্বন ইলেকট্রন একটা চলে গেছে, তো কার্বনের উপর প্লাস চার্জ চলে যাবে, আর অন্যদিকে অক্সিজেন তো ইলেকট্রন নিয়ে নিয়েছে, আবার তো এই অক্সিজেনের উপর প্লাস চার্জটা থাকবে না, মোট কথা এটা জল হয়ে বেরিয়ে যাবে। এটা দেখো আমাদের ওয়াটার মলিকিউল। এইবার কার্বনের উপরে মাইনাস চলে আসার সুযোগটা কে নেবে, এবার আসবে আমাদের গল্পে Cl মাইনাস। Cl মাইনাস যে উৎপন্ন হয়েছিল, Cl মাইনাস এটাকে অ্যাটাক করবে, ঠিক আছে, অ্যাটাক করার ফলে কি হবে, এটা মাইনাস এটা প্লাস সোজা কথায় জুড়ে যাবে। দেখো ভালোভাবে দেখো, এই মেকানিজমে আমাদের একটা স্টেপ আসছে যেখানে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। ভালোভাবে দেখো, এই যে আমরা মেকানিজমটা দেখালাম, এখানে একটা স্টেপ এরকম আসছে তো যেখানে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তো আমরা বুঝলাম যে লুকাস টেস্টের যে মেকানিজম, ওখানে কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা মাস্ট। ইয়েস, লুকাস টেস্টের যে মেকানিজম, ওখানে কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা মাস্ট, এবং এই কারণেই আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস টেস্ট করে না, বিকজ 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু স্টেবল নয়। আর 3 ডিগ্রির সামনে তো ওটা একেবারেই স্টেবল নয়। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো আমাদের সবথেকে স্টেবল কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু সবথেকে লিস্ট স্টেবল কার্বোক্যাটায়ন আমাদের। তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সামনে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল নয়। তো 1 ডিগ্রি অ্যালকোহল যদি লুকাস টেস্ট করতেও যায়, ওটা যদি কার্বোক্যাটায়ন তৈরিও করে, সেটা কিন্তু স্টেবিলিটি পাবে না। তার জন্য আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস টেস্টে অংশগ্রহণ করে না। অন্যদিকে যদি আমি 2 ডিগ্রি অ্যালকোহলের কথা বলি, 2 ডিগ্রি হলো 1 ডিগ্রি আর 3 ডিগ্রির মাঝামাঝি, মানে 2 ডিগ্রি 1 ডিগ্রি থেকে একটু বেশি স্টেবল, আবার 3 ডিগ্রি থেকে কম স্টেবল। তার জন্যই আমাদের 2 ডিগ্রি যে আছে ওই অ্যালকোহলটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করতে একটু সময় নেয় বেশি, তার জন্যই ওটা 5 মিনিট পর রিঅ্যাকশন করে। তো আমি বোঝাতে পারলাম যে লুকাস টেস্টের মাঝে এরকম একটা পার্ট সময় আছে যখন কার্বোক্যাটায়ন তৈরি হয়, এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবথেকে স্টেবল কার্বোক্যাটায়ন, এই কারণেই আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল সবথেকে ভালো রিঅ্যাকশন করে লুকাস টেস্টে। ঠিক আছে, তো এরপর আমরা যাব নেক্সট পার্টে। তো এরপরের পার্টে আমরা এসেছি। তো কি লেখা আছে দেখো, লিমিটেশনস অফ লুকাস টেস্ট। তো এখানে দুটো লিমিটেশন দেখতে পাবে লুকাস টেস্টে। প্রথমটা তো খুবই সহজ, লুকাস রিঅ্যাকশন অনলি টেকস প্লেস অ্যাট রুম টেম্পারেচার, মানে লুকাস রিঅ্যাকশন খালি রুম টেম্পারেচারে হয়, রুম টেম্পারেচার থেকে খুব বেশি টেম্পারেচারে আর রুম টেম্পারেচার থেকে খুব কম টেম্পারেচার লুকাস টেস্ট করা পসিবল নয়। সেকেন্ড যে পয়েন্টটা, এটা হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, এই যে আমরা পয়েন্টটা লিখেছি, এই সেকেন্ড পয়েন্টটা হলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা স্টার দিয়ে রাখতে পারো। কি বলছে, বেনজাইল অ্যালকোহল এন্ড অ্যালাইল অ্যালকোহল আর 1 ডিগ্রি অ্যালকোহল, মানে বেনজাইল অ্যালকোহল আর অ্যালাইল অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল, however they can take part in Lucas test, মানে বেনজাইল অ্যালকোহল এবং অ্যালাইল অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল হওয়া সত্ত্বেও তারা লুকাস টেস্টে অংশগ্রহণ করে মানে কি, তারা সঙ্গে সঙ্গে লুকাস টেস্ট করলে পরে সঙ্গে সঙ্গে সলিউশনকে টার্গেট করে দেয়। তার কারণটা কি, তার কারণটা মার্ক করা আছে স্পেশালি, কি লেখা, বেনজাইল কার্বোক্যাটায়ন এবং অ্যালাইল কার্বোক্যাটায়ন গেট স্টেবিলিটি বাই ফর্মেশন অফ রেজোনেন্স, মানে রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম করে বেনজাইল কার্বোক্যাটায়ন এবং অ্যালাইল কার্বোক্যাটায়ন তাদের স্টেবিলিটি গেইন করে। তো আমরা যখন পড়েছিলাম মেকানিজম দেখছিলাম যে স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করলে সেটা আমাদের লুকাস টেস্ট করবে। তো বেনজাইল কার্বোক্যাটায়ন আর অ্যালাইল কার্বোক্যাটায়ন এরকম দুটো কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেগুলো 1 ডিগ্রি হলেও এগুলো স্টেবিলিটি প্রায় 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সমান, প্রায় সমান বলবো না একেবারে সমান, বাট এগুলো স্টেবিলিটি অনেক হাই এগুলো স্টেবিলিটি, বিকজ তারা রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম করে, বিকজ
তাহলে রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম করে। এর মধ্যে বেনজাইল কার্বোক্যাটায়ন আমাদের 5 খানা রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম করে, আর অন্যদিকে আমাদের অ্যালাইল কার্বোক্যাটায়ন 2 খানা রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম করে। আর এই রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম করার কারণে কি হয়, আমাদের বেনজাইল কার্বোক্যাটায়ন আর অ্যালাইল কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পেয়ে যায়, তার জন্য এরা লুকাস টেস্টে অংশগ্রহণ করতে পারে। তো এরপর আমরা দেখব বেনজাইল কার্বোক্যাটায়ন আর অ্যালাইল কার্বোক্যাটায়ন কিভাবে স্টেবিলিটি গেইন করে, মানে যাদের রেজোনেটিং স্ট্রাকচার গুলো কিভাবে আসে, যদি পরীক্ষায় আসে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেগুলো আঁকার, বা কিভাবে আমরা আঁকবো সেগুলো, এবং একটা প্রপার আমি এক্সপ্লানেশন দেব এই সেকেন্ড পয়েন্টটার। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। এটা লিখে নিতে পারো যে বেনজাইল কার্বোক্যাটায়ন 5টা আর অ্যালাইল কার্বোক্যাটায়ন 2টো রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম করে। এটাকে ক্যানোনিক্যাল ফর্ম বলা হয়। লিখে নিচ্ছি আশা করি, আমি মুছছি। এবার আমি দেখাবো বেনজাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। এটা আমাদের বেনজাইল কার্বোক্যাটায়ন। ওকে, আমি জাস্ট একটা ছবি এঁকে দেখালাম বেনজাইল কার্বোক্যাটায়ন কি। এটা আমাদের বেনজাইল কার্বোক্যাটায়ন, এটা কিভাবে আসছে দেখে নাও ভালোভাবে। প্লাসটা কার্বনের উপর দিলে ভালো হয়। এই আমাদের বেনজাইল অ্যালকোহল, হাইড্রোজেন আসছে H+, অক্সিজেন একটা ওকে দিচ্ছে, বন্ড তৈরি করছে, হাইড্রোজেনের উপর প্লাস চলে যাচ্ছে, অক্সিজেনের উপর প্লাস চলে আসছে, অক্সিজেন টানছে, টেনে কার্বনেটটাও নিয়ে নিচ্ছে, নিজেরটাও নিয়ে নিচ্ছে, তো অক্সিজেনের একটা গেইন করলো, তাই মাইনাস প্লাসটা নিউট্রালাইজ হয়ে গেল, অন্যদিকে কার্বন একটা লস করলো, তো তার মাথায় প্লাস লেগে গেল। তো এটা আমাদের বেনজাইল কার্বোক্যাটায়ন। এটা দেখো ভালোভাবে, এটা এঁকে নিতে পারো, জাস্ট বেনজাইল কার্বোক্যাটায়ন, তারপর তো আমি রেজোনেটিং স্ট্রাকচার দেখাবোই। আর যদি আমি অ্যালাইল কার্বোক্যাটায়নের কথা বলি, তাহলে এটা আমাদের অ্যালাইল কার্বোক্যাটায়ন। এটা আমাদের অ্যালাইল কার্বোক্যাটায়ন। অ্যালাইল অ্যালকোহল কোনটা? এটা আমাদের অ্যালাইল অ্যালকোহল, এবং সেম ওয়েতে যদি আমি করি তাহলে আমরা দেখতে পাবো এটা আমাদের অ্যালাইল কার্বোক্যাটায়ন। এরপর তো আমি দেখাবো এটা অ্যালাইল কার্বোক্যাটায়ন, এটা বেনজাইল কার্বোক্যাটায়ন, জাস্ট দেখিয়ে রাখলাম। এরপর আমি রেজোনেটিং স্ট্রাকচারে আসছি। ওকে, রেজোনেটিং স্ট্রাকচার ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এক্সপ্লানেশন। ফার্স্টে আমি নরমালটা আঁকবো, যেটা আঁকছিলাম। দেখো, এই বন্ডটা এখানে যাবে, তো এখানে ডবল বন্ড, CH2 কার্বনের সব হাত পূরণ হয়ে গেছে, তো প্লাসটা এখানে চলে আসবে। এই বন্ডটা এখানে চলে গেছে, বন্ড ওখানে গেল, প্লাসটা এখানে আসলো। এইবার এই বন্ডটা এখানে থাকতে পারে, প্লাসটা এখানে চলে আসবে। এইবার এই বন্ডটা এখানে থাকতে পারে, প্লাসটা এখানে চলে আসবে। আর আবার সেই ঘুরিয়ে আমরা ফার্স্টের এই কম্পাউন্ডে ফেরত যাব, যে এই বন্ডটা এখানে থাকতে পারে।
প্লাসটা আবার কার্বনের উপর চলে আসবে কারণ বন্ড তৈরি হয়ে গেছে এখানে একটা। তো এটা আমরা লিখবো হলো কি আরো আমাদের অ্যালাইল যে ছিল ওটা দেখিয়ে দিই আমি একসাথে। এখানেও প্রায় সেম জিনিসই, যে এই বন্ডটা এখানে না থেকে এখানে থাকবে। তো এটা হলো আমাদের বেনজাইল কার্বোক্যাটায়নের রেজোনেন্স, এটা আমাদের অ্যালাইল কার্বোক্যাটায়নের রেজোনেন্স। তো এটা আমাদের ফার্স্টে বেনজাইল অ্যালকোহল, বেনজাইল কার্বোক্যাটায়ন। তো এই বন্ডটা এখানে থাকতে এখানে চলে যেতে পারে, এখানে থাকতে পারে, তো প্লাসটা এখানে চলে আসবে, প্লাস এখানে আসলো, বন্ড এখানে চলে গেল। এই বন্ডটা আবার এখানে থাকতে পারে, প্লাসটা এখানে চলে আসবে, প্লাস এখানে আসলো, বন্ড এখানে চলে গেল। এই বন্ডটা আবার এখানে চলে যেতে পারে, প্লাসটা এখানে চলে আসতে পারে, তো প্লাস এখানে গেল, বন্ড এখানে আসলো। আর এই বন্ডটা যেটা আগে ছিল, মানে এই বন্ডটাই আবার এখানে আসতে পারে, প্লাসটা এখানে চলে, মানে কার্বনের মাথায় আবার চলে যেতে পারে। তো এটা আমাদের বেনজাইল অ্যালকোহলের যে 5খানা রেজোনেন্স তৈরি করতে পারে সেটা। আর আমাদের অ্যালাইল কার্বোক্যাটায়ন রেজোনেন্স সোজা জিনিস, অ্যালাইল কার্বোক্যাটায়ন যে দুটো রেজোনেন্স করতে পারে, তৈরি করতে পারে সেটা। আচ্ছা, এই দুটো জিনিস যদি তোমরা ক্লাস 11 ভালোভাবে না পড়ে থাকো বুঝবে না, হোয়াটএভার। জিওসি এ ছিল এই জিনিসটা, আশা করি দেখা যাচ্ছে। লক লাগিয়ে দেবো কি আমি? এটা ভালো নাকি এটা বেটার? এটা বেটার অ্যান্ড ওকে ফাইন। তো দেখো, এর জন্যই দেখো আমাদের বেনজাইল কার্বোক্যাটায়ন আর যে আমাদের অ্যালাইল কার্বোক্যাটায়ন এটা রেজোনেন্স তৈরি করছে বলে, কিন্তু এরা স্টেবিলিটি পাচ্ছে এদের কার্বোক্যাটায়ন গুলো। তো এই যেহেতু এরা স্টেবিলিটি পাচ্ছে, তো এরা কিন্তু আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল হওয়া সত্ত্বেও 1 ডিগ্রি অ্যালকোহল হওয়া সত্ত্বেও কিন্তু এরা 1 ডিগ্রি অ্যালকোহল হওয়া সত্ত্বেও কিন্তু এরা আমাদের যে লুকাস টেস্ট আছে এখানে অংশগ্রহণ করছে। এবং এটা লুকাস টেস্টের সব থেকে বড় লিমিটেশন, যে 1 ডিগ্রি অ্যালকোহল হওয়া সত্ত্বেও আমাদের রিয়াকশন করে যাচ্ছে, সলিউশনকে টারবিড করে দিচ্ছে। এরপর আমরা মুভ অন করবো ভিক্টর মায়ার টেস্ট। তো নেক্সট আমরা মুভ অন করবো ভিক্টর মায়ার টেস্টে। আচ্ছা, এই রিঅ্যাকশনটা আমাদের ইউজ করা হয় ফর আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল। লুকাস টেস্ট থাকতে আমি ভিক্টর মায়ার টেস্ট ইউজ করব কেন? সবথেকে বড় প্রশ্ন, উত্তর কি? আমাদের লুকাস টেস্টের লিমিটেশনস, যে লুকাস টেস্টে বেনজাইল অ্যালকোহল এবং যে অ্যালাইল অ্যালকোহল ওরা 1 ডিগ্রি অ্যালকোহল হওয়া সত্ত্বেও লুকাস টেস্ট করে ফেলে, বাট ভিক্টর মায়ার টেস্টের এরকম কোনো লিমিটেশন নেই। তো লুকাস টেস্ট ইজ জাস্ট সাধারণত ইউজ করা হয় না, বাট যখন পার্থক্য লিখবে তখন তো লিখতে হবে পার্থক্যে লুকাস টেস্ট নিয়ে, ঠিক আছে? এবং যখন আইডেন্টিফিকেশন করতে দেবে তখনও মাঝে মাঝে ইউজ বলতেই পারে যে লুকাস টেস্টের মাধ্যমে আইডেন্টিফিকেশন করো। সো নো ওয়ান নোজ কি টাইপের কোয়েশ্চেন আসবে, এক্সামিনারের মুড কি থাকবে, হোয়াট এভার। সো আমাদের পড়তে সবকিছুই হবে, বাট ভিক্টর মায়ার ইজ এ বেটার টেস্ট দ্যান লুকাস। এখানে বোঝা আরো সহজে যায় এবং এর লিমিটেশনস নেই এরকম কোনো। সো ভিক্টর মায়ার টেস্ট শুরু করা যাক। তো ভিক্টর মায়ার টেস্টে কি বলছে? দিস রিঅ্যাকশন ইজ অলসো ইউজড ফর আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল। এটা তো বেকার কথা, মানে বেকার কথা না, এটাই আমাদের মেন কথা। মানে এটা আমরা বললাম, অনেকবার বলেছি। এখানে দেখতে হবে আমাদের রিএজেন্ট ইউজ কি করব। এখানে অনেকগুলো রিএজেন্ট ইউজ হবে, ওকে?
এবং সেগুলো আমরা পরপর ইউজ করি। ফার্স্টে আমরা SOCl2 দিই, তারপর আমরা AgNO2 দিই, তারপর আমরা এটা কথা মনে পড়ে নাকি দেখো তো, NaNO2 plus HCl and with heat। এটা তো সেটাই যে NaNO2 HCl রিঅ্যাক্ট করে HNO2 আর NaCl হয়ে যায়, আর HNO2 শুধুমাত্র রিঅ্যাকশন করে, NaCl এর কোনো কাজ নেই। এটা সেম জিনিস, এখানেও সেম জিনিসই হবে। আর 4 নম্বর হলো বেস, এনি বেস। ওকে, তো এটা আমাদের রিএজেন্ট ফর লুকাস টেস্ট। তো আমরা দেখে নিই ওভারঅল যে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে রিঅ্যাকশনটা করবে লুকাস রিএজেন্টের সঙ্গে। তো আমি এটা পার্টটা মুছছি কারণ আমার মোটামুটি পুরো বোর্ডটাই লাগবে। এটা লিখে নাও যে this reaction is also used for identification of 1 degree, 2 degree, 3 degree alcohol। এটাও লিখে নিতে পারো this is the better way to identify 1 degree, 2 degree and 3 degree alcohols than Lucas test। ওকে, whatever, মনে রাখলেও চলবে, লিখলেও চলবে, মনের খাতায় লিখে রাখো, যাই হোক আমি মুছলাম এটা। তো দেখো এই 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কাজ করি, আর 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কাজ করি, আর 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কাজ করি। দেখো রিঅ্যাকশনটা অনেকগুলো স্টেপে হয়, বাট আমি এখানে দুটো স্টেপে লিখবো, কারণ আছে। যখন মেইন রিঅ্যাকশন দেখাবো তখন বুঝবে। তো প্রথম তিনটা আমি দিয়ে দিলাম। প্রথম তিনটে দিলে পরে এটা কি উৎপন্ন করে? এটা উৎপন্ন করে যেটার কালার হলো ব্লু। এটার কালার কি? এর পরের স্টেপে আমি যখন এটা বেস মেশাবো, যে কোনো বেস মেশাবো, NaOH, KOH, যে কোনো বেস মেশাবো, তখন এটা অ্যাসিড আর বেস নিয়ে রিঅ্যাকশন করে সল্ট তৈরি করবে, সল্ট অফ নাইট্রোলিক অ্যাসিড উৎপন্ন করবে, আর এটার কালার হলো রেড। ঠিক আছে, এটার কালার রেড। ওকে, এই জিনিসটার কালার রেড। 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে আমি সেম জিনিস করব। এটা উৎপন্ন কি করে? এখানে সিউডো নাইট্রোল উৎপন্ন হয়, এন্ড মজার ব্যাপার হলো গিয়ে এটার কালারও রেড, এটার কালারও ব্লু। বাট যখন আমি এটায় বেস মেশাবো, এটা মনে রাখবে এটা কিন্তু সিউডো নাইট্রোল কিন্তু কোনো অ্যাসিড নয়, তো এটা বেসের সঙ্গে কোনো রিঅ্যাকশনই করবে না। ভালোভাবে লিখি তো ভদ্রভাবে, ওদের বুঝতে পারে লোকজন। কোনো রিঅ্যাকশনই করবে না এর সাথে। আর 3 ডিগ্রি অ্যালকোহল রিঅ্যাকশনই করে না। তো দেখো আমরা বুঝতেই পারছি যে এখানে কালার আসছে কিছু, তো কালার দেখে বোঝা, টার্বিট দেখে বোঝার থেকে সহজ। তো ভিক্টর মেয়ার টেস্ট অবশ্যই বেটার টেস্ট লুকাস টেস্ট থেকে। আর তার উপর আমরা যেহেতু জানি লুকাস টেস্টে বেঞ্জাইল অ্যালকোহল, অ্যালাইল অ্যালকোহল শনাক্ত করা যায় না, ওরা 1 ডিগ্রি হলেও লুকাস টেস্ট করে বসে। তো সেই দিক দিয়ে দেখতে গেলেও লুকাস টেস্ট আমাদের ভিক্টর মেয়ার টেস্ট বেটার। তো 1 ডিগ্রি অ্যালকোহলকে প্রথম যে তিনটে রিয়েজেন্ট SOCl2, AgNO2 আর NaNO2 প্লাস HCl উইথ হিট দিলে পরে নাইট্রোলিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটার কালার ব্লু। আবার 2 ডিগ্রি অ্যালকোহলকে ওটা দিলে পরে সিউডো নাইট্রোল উৎপন্ন হয়।
দুটো উৎপন্ন আলাদা আলাদা জিনিস হচ্ছে, সেটা আমরা চোখ দিয়ে দেখে বুঝতে পারবো না কি উৎপন্ন হচ্ছে, বাট দুটোর কালারই ব্লু। ঠিক আছে, তো এখানে একটা বাধা পেয়ে গেলাম। তখন কি করলাম, বেস অ্যাড করে দিলাম। যদি নাইট্রোলিক অ্যাসিড হয়, বেসের সঙ্গে রিঅ্যাকশন করে সল্ট অফ নাইট্রোলিক অ্যাসিড উৎপন্ন করবে, এটা কালার রেড। আর যদি রেড কালার চলে আসে, বুঝে 1 ডিগ্রি অ্যালকোহল। যদি নাইট্রোলিক অ্যাসিড না হয়, এর মানে সেটা সিউডোনাইট্রল। সিউডোনাইট্রল বেসের সাথে রিঅ্যাক্ট করবে না, রিঅ্যাক্ট করবে না মানে কালার চেঞ্জ করবে না। তো বেসের সাথে রিঅ্যাক্ট মানে যে বেস মেশালে পড়েও ওটার কোনো কালার চেঞ্জ হবে না। যদি কালার চেঞ্জ না হয়, তাহলে বুঝবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর 3 ডিগ্রি অ্যালকোহল তো রিঅ্যাকশনই করে না। ফার্স্ট দুটো রিঅ্যাকশন 3 ডিগ্রি অ্যালকোহল করে, মানে 1 এর সঙ্গে রিঅ্যাক্ট করবে 3 ডিগ্রি অ্যালকোহল, তারপর 2 AgNO2 দিলেও রিঅ্যাক্ট করবে 3 ডিগ্রি অ্যালকোহল, বা 3 যখন দেব কোনো রিঅ্যাকশন করবে না, কোনো কালার আসার প্রশ্নই নেই। তো এখানে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করা ওয়ে ইজিয়ার দেন লুকাস টেস্ট। তো ভিক্টর মায়ার টেস্ট অবশ্যই বেটার টেস্ট লুকাস টেস্টের থেকে। হ্যাঁ, অবশ্যই অনেক রিএজেন্ট থাকে, বাট এখানে শনাক্ত করাটা সহজ। তো এটা লিখে নাও। একটু বড় করে দেবো কি, জুম করে দেবো কি? এবার মনে হয় ঠিকঠাক আছে। ঠিক আছে, তো দিস ইজ ভিক্টর মায়ার টেস্ট। আমি এবার প্রতিটা অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাক্ট করে করে দেখাবো কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা। বোর্ডে কিছু লেখা নেই, কারণ পুরোটাই আমাকে করে করে দেখাতে হবে। তো আমার সাথে রুট লিখতে থাকবে, তাল মিলিয়ে মিলিয়ে। তাল সে তাল মিলা হো হো। আর বন্ড CH2 বন্ড OH। তো এটা একটা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, এটার সঙ্গে আমি লুকাস টেস্ট করাবো। তো এখানে লেখার জায়গা নেই, তো তাল সে তাল মিলিয়ে কেটে দাও আমাদের। তাল সে তাল মিলা হো, তাল সে তাল মিলা। এখানে আমাদের ফার্স্টে যাবে SOCl2। আশা করি তোমরা লিখে নিয়েছো, তোমাদের সামনে থাকার কথা, আমার তো মাথায় আছে। তোমরা যদি মাথায় রাখতে পারো অনেক ভালো কথা। SOCl2 এর সঙ্গে আমি অ্যালকোহলের রিঅ্যাকশন আগেই দেখিয়েছি, সো আমি বেশি বকবক করব না, আগের ভিডিও দেখে আসো। রিঅ্যাকশনস অফ অ্যালকোহল আগের ভিডিওতেই আছে। SOCl2 অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাকশন করে অ্যালকাইল হালাইড এবং SO2 উৎপন্ন করে। বাট যেহেতু এখানে আমাদের SO2 নিয়ে কোনো কাজ নেই, আমাদের অ্যালকোহলটাই মেইন, মানে অ্যালকাইল হালাইডটাই মেইন, তো আমি SO2 লিখবো না। এবং আমি বোঝাচ্ছি কেন, আগের ভিডিও দেখে আসো যারা বুঝতে পারবে না। আর বন্ড CH2 বন্ড Cl উৎপন্ন করবে, একটুখানি ছোট করে জায়গা পাওয়া যায়। এবার এটা আমি দেবো AgNO2, সরি এটা Cl হবে, হোয়াটএভার। কি করবে AgNO2 এর সাথে রিঅ্যাকশন করে, এটা AgNO2 Ag আর Cl AgCl এ বেরিয়ে যাবে, আর এটা R বন্ড CH2 বন্ড NO2 উৎপন্ন করবে। যেহেতু আমার AgCl নিয়ে কোনো কাজ নেই, তার জন্য আমি অ্যাসিড প্রোডাক্ট AgCl কে মেনশন করব না। ওকে, তোমাদেরও করার দরকার নেই, মেইন প্রোডাক্টটাই লিখতে হয় সব সময় যে কোনো অর্গানিকের রিঅ্যাকশনে। ঠিক আছে, তুমি যদি লিখতে চাও লিখতে পারো, কিন্তু দাগগুলো যাতে মেইন প্রোডাক্ট থেকে টানা থাকে, যে দাগগুলো টানছি আমি, এটা মাথায় রাখবে। এরপর আমরা দেব NaNO2 প্লাস HCl উইথ হিট। এখান থেকে আমাদের মেইন খেলা শুরু, এইখান থেকে আমাদের রিঅ্যাকশন গুলো ঘুরতে শুরু করে। কারণ আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল এখানে NO2 অ্যাড করবে, আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল আমাদের NO2 অ্যাড করবে। মেইন রিঅ্যাকশন তো এই জিনিসটা, যখন NaNO2 প্লাস HCl দিচ্ছি, কারণ 1 ডিগ্রি অ্যালকোহল এটা মানে NaNO2 বা HCl দেওয়ার পর এটা ব্লু হয়ে যাবে, আর 2 ডিগ্রি অ্যালকোহল ব্লু হয়ে যায়, কিন্তু তারপর 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে বেস মেশালে পর ওটা লাল হয় না, এটার সঙ্গে বেস মেশালে পর ওটা লাল হয়ে যাবে। তো দেখাচ্ছি রিঅ্যাকশনটা কি হয়, কেন হয়। তো NaNO2 আর HCl এর কথা তোমাদের মনে রাখা উচিত, যদিও আমার ধারণা আমি পড়িয়েছি এর আগে। NaN2HCl কোথায় পড়িয়েছি,
নাইট্রেশন রিঅ্যাকশন এর মধ্যে পড়েছিলাম আমি, সরি এটা HNO2 হবে না, আমি কি পড়েছিলাম মনে আছে, মনে পড়েছে আমার, হ্যাঁ আমি অ্যালকোহল ফ্রম অ্যামিনে পড়িয়েছিলাম। অ্যালকোহল ফ্রম অ্যামিনে কি হতো, CH3 R বন্ড CH2 বন্ড NH2 R বন্ড CH2 বন্ড NH2, এই যে H2, এটা আমি বলতাম যে HNO2 রিঅ্যাকশন করে তো N বসবে এখানে, এখানে বসিয়ে দেবে O, এখানে বসবে OH, রিঅ্যাকশনটা এরকম ভাবে হবে, এরকম তিনটে পার্টে, যে এটা H2O হয়ে বেরিয়ে যাবে, এটা N2 হয়ে বেরিয়ে যাবে, এটা একটা অ্যালকোহল। আমি এটা বলেছি, পড়িয়েছি, তো এখন পড়িয়ে লাভ নেই, ওরকম কোনো তোমার বক্তব্য এখানে আমি ওটা কথা বলতে গেলে পরে Na2HCl আর হিট দিলে পরে আমাদের HNO2 আর NaCl উৎপন্ন হয়, আর এই HNO2 আমাদের মেইন রিঅ্যাকশনটা করে, ঠিক আছে। ডাইরেক্ট HNO2 দেওয়া যায় না কেন সেটাও বলেছি, যে ডাইরেক্ট HNO2 দিলে পরে কিন্তু সেটা একটা বিস্ফোরক হিসাবে কাজ করে, তো দেওয়া হয় না। Na2 প্লাস HCl মানে দেওয়া হয়, তার সঙ্গে হিট দেওয়া হয়, HNO2 উৎপন্ন করে, ওটাই রিঅ্যাকশন করবে, ঠিক আছে। তো দেখো আমাদের R বন্ড CH2 বন্ড NO2, HNO2 কে আমি সব গুছিয়ে লিখবো, এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে কি হয় জানো, এই রিঅ্যাকশন ক্ষেত্রে জল বেরিয়ে যায়, এই যে এই H2 আর এই O জল হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা এই H2 আর এই O কেন, এখানে দেখো কোনো H2 নেই, আমাদের যে ইসে মেন আমাদের যে মেন ইসে গ্রুপ কি বলে এটাকে, যে মেন ফাংশনাল গ্রুপ, ওখানে কোনো H2 নেই। তো আমরা জানি ফাংশনাল গ্রুপে যখন H2 থাকে না, যখন আমাদের যদি জল বের করতে হয়, যদি আমাদের হাইড্রোজেন প্রয়োজন হয়, তখন সেই হাইড্রোজেন আমরা কোথা থেকে পাই, তখন সেই হাইড্রোজেন আমরা পাই ফাংশনাল গ্রুপের সঙ্গে যে কার্বন যুক্ত আছে সেই কার্বন থেকে। আমরা ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশনও দেখেছিলাম, যখন আমরা OH থেকে H বের করছিলাম একটা, আর একটা H যখন বের করতে পারছিলাম না, তখন আমরা ফাংশনাল গ্রুপের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে তখন সেই কার্বন থেকে বের করছিলাম। এখানেও সেম ব্যাপার, অত কিছু মাথায় রাখার দরকার নেই, যদিও সোজা কথা এরকম ভাবে H2 বেরিয়ে যাবে, এই H2 আর এই ওটা রিঅ্যাকশন করে বেরিয়ে যাবে জল হয়ে, আর আমাদের কাছে পড়ে থাকবে দেখো এই জিনিসটা, এটা কিন্তু আমাদের একটা অ্যাসিড, এটাকে কি বলো, এটাকে বলে নাইট্রোলিক অ্যাসিড আমাদের। এবার এখান থেকে আমাদের রিঅ্যাকশন, মেইন রিঅ্যাকশন শুরু হয়। এটার সঙ্গে প্যাকেটে একটা জিনিস লিখতে হবে, এটার কালার লিখতে হবে, কালার বলে আমি লিখছি না, আমি ব্লু লিখে দিচ্ছি ডাইরেক্ট। এরপর যখন আমি এটায় বেস মেশাবো, ধরো আমি NaOH মেশালাম, এই OH আর এই H জল হয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের, আর আমাদের এটা উৎপন্ন করছে হোয়াট ইজ দিস, এটা আমাদের সোডিয়াম সল্ট। সোডিয়াম সল্ট অফ নাইট্রোলিক অ্যাসিড, এটার কালার আমাদের রেড। ঠিক আছে, আমি এর উপর দিয়ে 2 ডিগ্রি অ্যালকোহল দেখাবো, নাহলে পর আমাকে আবার একে দেখাতে হবে, হোয়াট এভার, যে পার্টগুলো মোছা সে পার্টগুলো আমি মুছবো, তোমরা দেখবে জাস্ট এটা লিখে নাও। তো ভালোভাবে দেখো এই রিঅ্যাকশনটার দিকে, আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল প্রথমে SiO2 এর সঙ্গে রিঅ্যাকশন করে একটা অ্যালকাইল হাইড্রাইড উৎপন্ন করছে, অ্যালকাইল হাইড্রাইড AgNO2 এর সঙ্গে রিঅ্যাকশন করে R বন্ড CH2 বন্ড NO2 উৎপন্ন করছে। এই R বন্ড CH2 বন্ড NO2 কে যখন আমরা Na2HCl উইথ হিট দিচ্ছি, Na2HCl উইথ হিট দেওয়া মানে আমাদের মূল কথা HNO2 দেওয়া। তো HNO2 যখন R বন্ড CH2 বন্ড NO2 এর সঙ্গে রিঅ্যাকশন করছে, তখন জল হয়ে বেরিয়ে যাচ্ছে একটা, আর আরেকটা যে আমাদের মেইন প্রোডাক্ট উৎপন্ন করছে সেটা হলো আমাদের নাইট্রোলিক অ্যাসিড, এটা হলো আমাদের ব্লু উইন কালার। আর এই ব্লু কালার থেকে আমরা শনাক্ত করতে পারবো
পারবো কি এটা 1 ডিগ্রি অ্যালকোহল? না, পারবো না, কারণ 2 ডিগ্রি অ্যালকোহলের একটা ব্লু কালারের কম্পাউন্ড তৈরি হবে, যদিও সেটা নাইট্রোলিক অ্যাসিড না, আর যেহেতু ওটা নাইট্রোলিক অ্যাসিড না ওটা কিন্তু বেসের সাথে রিঅ্যাক্ট করবে না, বাট যেহেতু এটা অ্যাসিড তার জন্য এটা বেসের সাথে রিঅ্যাক্ট করে রেড কালারের একটা কম্পাউন্ড মানে সোডিয়াম সল্ট আর নাইট্রোলিক অ্যাসিড উৎপন্ন করছে। তো এটা হলো আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ উইথ ভিক্টর মায়ার টেস্ট। এরপর আমরা 2 ডিগ্রি অ্যালকোহলে যাচ্ছি। তো যে পার্টটা সেম থাকবে সেই পার্টটা আমি বুঝবো না, এই পার্টটা চেঞ্জ হবে। এই পার্টটা চেঞ্জ হবে, এই পার্টটায় আমি হালকা ফুলকা চেঞ্জ করব। যেহেতু 2 ডিগ্রি অ্যালকোহল একটা হাইড্রোজেন কমবে, একটা অ্যালকাইল গ্রুপ লাগবে, সেম জিনিস সেম জিনিস। তো মোট কথা এত অবধি রিঅ্যাকশন সেম থাকবে, তারপর আমাদের রিঅ্যাকশন চেঞ্জ হবে। তো 2 ডিগ্রি অ্যালকোহলটা নিয়ে নিই, এটা এখানেও সেম জিনিস HCl2 রিঅ্যাকশন করবে। আমি কিছু বোঝালাম না এক্সট্রা। দেখো এখানে আমাদের জল বের করতে হবে, কিন্তু এখানে জল বের করার জন্য কার্বনের কাছে একটা হাইড্রোজেন আছে, বাট জল আমাদের মাস্ট, জল বের করতেই হবে। কম্পাউন্ড থেকে আমাদের জল বের করতেই হবে, কারণ রিঅ্যাকশনে জল বেরায়, ঠিক আছে? এটা রিঅ্যাকশনের একটা ইসে, মানে বুঝতে হবে জল বের করতে হবে, মানে কম্পাউন্ড থেকে জল বের করতে হবে। তো দেখো আগে এবার আমি ওটাকে এদিকে লিখেছিলাম, ওইটাকে এদিকে লিখেছিলাম, কারণ ওটা H2 এর সঙ্গে জল মানে H2 হয়ে বেরিয়ে যাচ্ছিল, বাট যেহেতু এখানে একটা হাইড্রোজেন আছে তো আমি OH টা এদিকে লিখলাম, কারণ এখান থেকে জল বের করতে সহজ, যেখান থেকে জল বের করা সহজ আমরা সেখান থেকেই জল বের করব, ঠিক আছে? মানে যেখান থেকে জল বের করা সহজ সেখান থেকে আমরা জল বের করব in every aspect। এটা হলো আমাদের সিউডোনাইট্রোল, সেটা রেখে দিই আমি এখানে। এটা ব্লু কালারের হয়, নামটা লিখে দিই আরেকবার আমি। আচ্ছা এটা কি বেসের সাথে রিঅ্যাক্ট করবে না, কারণ এটা বেসের সাথে রিঅ্যাক্ট করতে হবে, এটা তো একটা অ্যাসিড নয়, তো এটা বেসের সাথে রিঅ্যাক্ট করবে না। আমি যে কোনো বেসই দিই, আমি NaOH দিলাম, সেই এখানে যে কোনো বেস দিতে পারো, NaOH কি হবে যা ইচ্ছা মন চায়, কিন্তু আমাদের ফাইনাল প্রোডাক্ট কি হবে? ফাইনাল প্রোডাক্ট হবে নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশনই করবে না। তো 1 ডিগ্রি অ্যালকোহল আমরা রিঅ্যাকশন করে এত অবধি এখানেও ব্লু কম্পাউন্ড পাবো, এখানেও ব্লু কম্পাউন্ড পাবো, ওখানেও ব্লু কম্পাউন্ড পেয়েছিলাম, বাট যদি আমি প্রাইমারি যখন আমি প্রাইমারি ও সেকেন্ডারি ডিফারেন্সিয়েট করতে হবে তখন আমি একটা বেস মিশিয়ে দেবো। তো বেস মেশালে পরে প্রাইমারি অ্যালকোহল থেকে যে কম্পাউন্ডটা আসবে সেটা হলো নাইট্রোলিক অ্যাসিড, বেসের সাথে রিঅ্যাক্ট করে সল্ট উৎপন্ন করবে, ওটা রেড কালারের হয়, বাট এটা যেহেতু কোনো অ্যাসিড নয় তো বেসের সাথে রিঅ্যাক্টই করবে না, সহজ। এবার আমি 3 ডিগ্রিতে যাবো, আর 3 ডিগ্রি যেহেতু রিঅ্যাকশনটা সেম তো আমি এটা মুছছি না, আমি এখান থেকেই কন্টিনিউ করব 3 ডিগ্রিটাকে। সো লিখে নাও, জল বের করাটা মেইন, মনে রাখবে। হয়ে গেছে আশা করি। তো আমি যে পার্টগুলো দরকার নেই, মানে যে পার্টগুলো দরকার নেই না, যে পার্টগুলো সিমিলার থাকবে সেগুলো বাদ দিয়ে সবগুলো মুছে দিচ্ছি। এটা দরকার, মানে এটা সিমিলার থাকবে না, এটা চেঞ্জ হবে, আবার সেম। একটা জিনিস বুঝতে পারছো যে এত অবধি রিঅ্যাকশনটা সেম থাকছে, তারপর মেইন জিনিস মানে এখান থেকে আমাদের মেইন রিঅ্যাকশন শুরু, মোট কথা, ঠিক আছে? তো এখানে যেহেতু 3 ডিগ্রি তো এই হাইড্রোজেনটাও থাকবে না, এখানেও একটা ভুল কালি তুলেছি আমি, এখানেও একটা আমাদের অ্যালকাইল গ্রুপ, এই হাইড্রোজেনটাও থাকবে না, এখানেও আমাদের একটা বন্ড তৈরি হয়ে যাবে অ্যালকাইল গ্রুপ, এখানেও সেম জিনিস, এখানে এই হাইড্রোজেনটা থাকবে না, এখানেও আমাদের সেই অ্যালকাইল গ্রুপ। তো দেখো এই অ্যালকাইল গ্রুপটা যখন
এই কেমিক্যালের সাথে রিঅ্যাকশন করতে যাবে, এটা কিন্তু জল বের করতে পারবে না, জল বের করতে অক্ষম এই জিনিসটা। এই জিনিসটা কিন্তু জল বের করতে অক্ষম। দেখো এখানে তুমি OH দাও, তার সঙ্গে H দেওয়ার কেউ নেই, এখানে তুমি H দাও, এখানে H দেওয়ার কেউ ছিল না, H দেওয়ার তো কেউ নেই, তো এই রিঅ্যাকশনটা মোট কথাই হবেই না। তো এরপরেই আমাদের যে মেন রিঅ্যাকশন সেটা থেমে যাবে। যেরকম আমি বলেছিলাম, তখন আমি দেখাচ্ছিলাম যে কি হতে পারে, তখন আমি বলেছিলাম যে আমাদের দুটো রিঅ্যাকশন করার পর থার্ড রিঅ্যাকশনটা আর করতে পারে না আমাদের টারশিয়ারি অ্যালকোহল, তো এখানেও তাই হলো, নো রিঅ্যাকশন। তো এখানে রিঅ্যাকশন থেমে গেল। এর আগে আমার বোঝানোর কিছু নেই, এর আগে গুলো তোমরা বুঝে গেছো যে এসোসিয়েট সাথে রিঅ্যাক্ট করে এটা কেন তৈরি করলো, এগুলো সব অ্যালকোহল পড়ানোর সময় পড়িয়ে এসেছি। হোয়াট এভার, এটা আমাদের হলো ভিক্টর মায়ার টেস্ট আমাদের এখানে কমপ্লিট। এরপর আমরা এস্টারিফিকেশনের দিকে এগিয়ে যাব। এস্টারিফিকেশন অফ অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহল থেকে এস্টার উৎপন্ন করা তো আমরা এর আগেও দেখেছি, তাহলে আমি একটু চেয়ার নিয়ে বসি, ঠিক আছে। অ্যালকোহল থেকে এস্টার উৎপন্ন করা তো আমরা এর আগেও দেখেছি, বাট আমরা কেন, তাহলে আমরা এই এস্টারিফিকেশন অফ অ্যালকোহলটা কেন, একটা আরেকটা রিঅ্যাকশন কেন আছে। দেখো যখন আমরা অ্যালকোহল থেকে এস্টার উৎপন্ন করেছিলাম আগে, ওটাই কি করেছিলাম, আমাদের আগের ভিডিওর আগের লেকচারের লাস্ট টপিক ছিল যে আমরা যদি দেখি যে অ্যাসিটাইলেশন যখন আমি পড়িয়েছিলাম, আমি দেখবে ওখানেও কিন্তু এস্টারই তৈরি হচ্ছিল ফাইনাল প্রোডাক্ট। অ্যাসিটাইলেশনে আমাদের রিএজেন্ট কি ইউজ করা হয়, আমাদের অ্যাসিটাইলেশনের রিএজেন্ট হিসেবে ইউজ করা হয় CH3COCl, এর মানে হলো গিয়ে অ্যাসিটাইল ক্লোরাইড। আরেকটা আমাদের ইউজ করা হয়, আমি একটু সোজা করে লিখি ভদ্রভাবে, একটা আমাদের ইউজ করা হয় CH3COCl, এগুলো বোঝানোর জন্য, এগুলো কিন্তু লিখতে হবে না। আরেকটা আমরা ইউজ করি অ্যাসিটিক অ্যানাইড্রাইড, যেটা এরকম দেখতে হয় কিছুটা, সব বুঝিয়েছিলাম আগের দিন কি হয় কেন হয়। তো একটা আমরা ইউজ করি CH3COCl, আর একটা আমরা ইউজ করি CH3COOCCH3, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যাসিটাইল ক্লোরাইড, এটা হলো আমাদের অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। দুটোর সঙ্গে যদি আমি অ্যালকোহলের রিঅ্যাকশন করি তাহলে এস্টার উৎপন্ন হয়, বাট দুটোর ক্ষেত্রে আমাদের এবং সেমই এস্টার উৎপন্ন, আমরা দেখেছিলাম যে দুটোই আলাদা আলাদা রিএজেন্ট হলো, দুটো কিন্তু আমাদের সেম প্রোডাক্ট দেয়, সেম জিনিস করে, বাট দুটোর আমাদের এখানে একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা কি আমি একটু রিঅ্যাকশনটা লিখে দেখাচ্ছি তোমাদের, লাইক আমি একটু বেঁকেই লিখছি। যদি CH3COCl এর সঙ্গে আমি যদি যে কোনো একটা র্যান্ডম অ্যালকোহল CH3 বন্ড আর যদি আমি রিঅ্যাকশন করাই, দেখো এখান থেকে তো আমাদের HCl হয়ে বেরিয়ে যাচ্ছে। তারপর আমি বলেছিলাম যে এখানে আমরা পিরিডিন দেব যাতে আমি এই HCl টাকে নিউট্রালাইজ করতে পারি, -HCl, যদি আমি এই HCl টাকে নিউট্রালাইজ করতে পারি তাহলে পিরিডিন দিয়ে দেব আমি। তো দেখো আমাদের যে কম্পাউন্ডটা তৈরি হলো, আমাদের এখানে CH3COOCH3 বন্ড R। দেখো আমাদের এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, বাট এখানে আমাদের কোনো অ্যালকাইল গ্রুপ কিন্তু নেই। এর মানে আমরা এই দিকের যে কার্বন চেনটা আছে এটাকে আমি ইনফিনিটি অবধি এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে। ইনফিনিটি অবধি নয়, মানে আমরা এখানে 12টা কার্বন নিতে পারি, 13টা কার্বন নিতে পারি, 14টা কার্বন নিতে পারি, মানে এই দিকের কার্বনের পার্টটাকে আমি এক্সটেন্ড করতে পারি। এখানে যদি আমি CH3 এখানে যদি আমি, এটা CH2 হবে, বাট এবার CH2 হবে, এখানে যদি আমি CH3 নিয়ে কাজ করি, এখানে যদি আমি CH3 নিয়ে কাজ করি, তাহলে দেখো আমাদের কি উৎপন্ন হচ্ছে, আমাদের উৎপন্ন হচ্ছে ইথাইল অ্যাসিটেট। এই যে আমাদের ইথাইল গ্রুপ আর এটা আমাদের অ্যাসিটেট, ঠিক আছে। তো ইথাইল অ্যাসিটেট, তো এই দিকে মানে ডান দিকের যে আমাদের কার্বন চেন ওটাকে আমরা এক্সটেন্ড করতে পারি, বাট বাঁ দিকের যে কার্বন চেনটাকে কিন্তু আমরা কোনোদিনই এক্সটেন্ড করতে পারবো না, বিকজ এটা ফিক্সড হয়ে গেছে। দেখো CH3COCl থেকে এটা ফিক্সড হয়ে গেছে যে CH3COOই আসবে, বা CH3COOC CH3 বা আমরা মানে যেটাকে আমরা অ্যাসিটিক অ্যানাইড্রাইড এখন বলছি, অ্যাসিটিক অ্যানাইড্রাইড থেকেও যখন আমি রিঅ্যাকশনটা করি তাহলেও কিন্তু এখানে CH3COOই আসবে। মানে আমাদের যাই আজ করি না কেন, যেই এস্টারই উৎপন্ন করি না কেন, সেটা কিন্তু সবসময় অ্যাসিটেটই হবে। যেটা মিথাইল অ্যাসিটেট হতে পারে, ইথাইল অ্যাসিটেট হতে পারে, প্রোপাইল অ্যাসিটেট হতে পারে, বিউটাইল অ্যাসিটেট হতে পারে, যা ইচ্ছা হতে পারে, বাট সেটা অ্যাসিটেটই হবে। বাট এস্টারিফিকেশন অফ অ্যালকোহলে আমরা কি দেখবো, যে আমরা অ্যালকোহল থেকে যে কোনো টাইপের এস্টার উৎপন্ন করতে পারি, সেটা অ্যাসিটেট হতে পারে, ফর্মেট হতে পারে, যা ইচ্ছা হতে পারে।
স্যালিসাইলেট হতে পারে, অনেক কিছু হতে পারে। তো দেখো এখানে আমরা কি ইউজ করব, লিখে দিই একটা লাইন আমি, অ্যালকোহল reacts with acid to form ester। এটা ভালো জিনিস খেয়াল করেছো, ওখানে যখন আমি ইউজ করছিলাম CH3COCl CH3COOCH3 দুটো অ্যাসিড ডেরিভেটিভ ছিল, ওখানে আমরা অ্যাসিড ডেরিভেটিভ ইউজ করছিলাম, এখানে আমরা ডাইরেক্ট অ্যাসিড ইউজ করব। তো যে কোনো একটা অ্যাসিডের একটা আমি কমন ফর্মুলা লিখলাম, R বন্ড CH3 বন্ড COOH, আর একটা অ্যালকোহলকে ঘুরিয়ে লিখলাম। এই স্টাইলটা তো আমার তোমাদের জানা আছে। এখন রিঅ্যাকশনটা হবে অ্যাসিডের OH আর অ্যালকোহলের H, মাথায় রাখবে কিন্তু অ্যাসিডের OH বেরায় আর অ্যালকোহলের H বেরায়। অ্যালকোহল আর অ্যাসিড যখন রিঅ্যাকশন করে অ্যাসিডের OH বেরায় আর অ্যালকোহলের H বেরায়। অ্যালকোহলের OH আর অ্যাসিডের H বের করলে হবে না, হবে না, হবে না, অ্যাসিডের OH বের করতে হবে আর অ্যালকোহলের H বের করতে হবে, যদিও ফাইনাল প্রোডাক্ট আমাদের এটা আসবে। দেখো এটা আমাদের একটা এস্টার, আর ভালোভাবে দেখো যে এখানে আমরা বাদিকেও এক্সটেন্ড করতে পারি আর গ্রুপটাকে, মানে আর গ্রুপ আছে, মানে আমরা যে কোনো চেনের কার্বন নিতে পারি, আর এইদিকে ডান দিকেও আমরা এক্সটেন্ড করতে পারি কার্বনটাকে যত চাই তত। এই যে আমরা উদাহরণ দেখি, তো এখানে আমি জাস্ট আর এর জায়গায় CH3 লাগিয়ে দিলাম। CH3 লাগালাম না, বা আমি জাস্ট CH3 বা কেন লাগাবো, আমি শুধু H লাগিয়ে দিলাম, ফর্মিক অ্যাসিড ইউজ করবো আমি। ওকে, ফর্মিক অ্যাসিড ইউজ করবো আমি, দেখাবো যে ফরমেট উৎপন্ন করা যেতে পারে। আর এখানে আমি CH3 ইউজ করে দিলাম। তো রিঅ্যাকশনটা হলো, এখানে H চলে আসলো, এখানে আমাদের CH3 রয়ে গেল, এটা CH2 হতো। যাই হোক, আগের রিঅ্যাকশনে যখন আমি করেছি একটু রিঅ্যাকশনটা ভুল লিখেছি, ওয়েট, আদা খারাপ হয়ে গেছে। আগের রিঅ্যাকশনে আমি CH3 যে জায়গায় লিখেছিলাম ওটাকে CH2 করে নেবে। However, এখানে CH3 ইউজ করার দরকারই নেই, এই Rটাই এই CH3 কে ডিনোট করছে, তো আমি R ই লিখছি এখানে ডাইরেক্ট। CH2 হবে। মাথা খারাপ হয়ে গেছে আমার, এই ভুলটা অনেকবার করি, এখানে আমি CH3 লিখে চলে আসি। কি হয় জানো তো, লাইক আমি আগে এটা লিখছি, তো ওখানে CH3 দিয়ে বেরিয়ে যাচ্ছি, পরে বন্ডটা দিচ্ছি, তো ভুলে যাচ্ছি যে ওখানে দুটো কার্বন বসবে। আবার তো যেটা বলছিলাম, বাদবাকি নরমাল রিঅ্যাকশন সেমই থাকবে। অ্যাসিডের OH আর আমাদের অ্যালকোহলের H বেরাবে। রিঅ্যাকশন কিছু ভুল বলিনি, শুধু লিখতে একটু ভুল হয়ে গেছিল আমার, সরি। তো দেখো দুদিকেই আমি এক্সটেন্ড করতে পারি, এখানেও অ্যালকাইল গ্রুপ যে কোনো নিতে পারি, এখানেও অ্যালকাইল গ্রুপ যে কোনো নিতে পারি। তো এখানে অ্যালকাইল গ্রুপ আর এর জায়গায় আমি H নিয়ে নিলাম, এখানে অ্যালকাইল গ্রুপ আর এর জায়গায় আমি CH3 নিয়ে নিলাম। তো দেখো এখানে আমাদের H বসলো, এখানে জল হয়ে বেরিয়ে গেল, এটা আমাদের CH3 হলো। তো এটা আমাদের কি হলো, এটা আমাদের হয়ে গেল মিথাইল ফরমেট। আর ওখানে যদি আমি এটা উৎপন্ন করতে চাই, এটা পারবো না, মানে যখন আমরা অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন করছিলাম ওখানে যেহেতু দেখো নামেই আছে অ্যাসিটাইলেশন, মানে অ্যাসিটেটই উৎপন্ন হবে, অ্যাসিটেট ছাড়া কিছু উৎপন্ন করা যেতেই পারে না ওখানে। তো দিস ইজ বেটার রিঅ্যাকশন যদি আমি এস্টারিফিকেশন করতে চাই ওভারঅল। ঠিক আছে, যেখানে তুমি CH3 CH2 নিয়ে কাজ করতে পারো, এখানেও তুমি অ্যাসিটেট উৎপন্ন করতে পারো যদি তুমি CH3 নিয়ে কাজ করো, এখানে তুমি CH3 চলে আসবে, তখন একটা মিথাইল অ্যাসিটেট হয়ে যাবে, তখন একটা মিথাইল অ্যাসিটেট হয়ে যাবে। এখানেও তুমি অ্যাসিডেট উৎপন্ন করতে পারবে, বাট ওটা দিয়ে কিন্তু তুমি ফরমেট উৎপন্ন করতে পারবে না, বা অন্য কোনো আদার ইথার উৎপন্ন এস্টার উৎপন্ন করতে পারবে না। দিস ইজ বেটার রিঅ্যাকশন ফর এস্টার, মানে ফর কোন এস্টার উৎপন্ন করার জন্য এটা বেটার রিঅ্যাকশন, বাদ বাকি অ্যাসিটাইলেশন করার জন্য ওটা ইউজ করা যেতেই পারে। হাউএভার এরপরের রিঅ্যাকশনে মুভ অন করছি। এরপরের রিঅ্যাকশনটা আই থিংক গ্রিগনার রিঅ্যাজেন্টের সঙ্গে রিঅ্যাকশন। গ্রিগনার রিঅ্যাজেন্টের সঙ্গে রিঅ্যাকশন মানে কিন্তু তোমরা গন্ডগোল করবে না যে আমি একটা পড়িয়েছিলাম অ্যালকোহল ফ্রম গ্রিগনার রিঅ্যাজেন্ট, এটা হলো অ্যালকোহলের রিঅ্যাকশন উইথ গ্রিগনার রিঅ্যাজেন্ট। ওকে,
রিয়াকশন উইথ গ্রিগনার্ড, ঠিক আছে। এই রিয়াকশনটা সামান্য খটোমটো, মানে রিয়াকশনটা সোজা, বাট অনেক সময় ছাত্ররা ভুল করে। ছাত্ররা কি করে, এখানে প্রোডাক্ট হিসেবে এটা লিখে চলে আসে। অনেক সময় আমি দেখেছি প্রোডাক্ট হিসেবে এটা লিখে চলে আসে, বাট এরকম কিন্তু হয় না। কেন হয় না, আমি এটা মার্ক করে করে দেখাবো যে রিয়াকশনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। রিয়াকশনে অংশগ্রহণ করা, মানে রিয়াকশনে কে কার সাথে অ্যাড হবে, এটা আমাদের বোঝা সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজ। আমি এই ও এইচটাকে না এরকম ভাবে লিখছি, ও বন্ড এইচ, কারণ আমার লাগবে। দেখো এই যে CH3 ওটা আছে, এটা এই MgCl এর সাথে রিঅ্যাক্ট করবে। আর আমার যে এই হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটা আমার এই CH3 সাথে যাবে। তো আমাদের ফাইনাল এসে কি হবে, ফাইনাল হবে CH4 প্লাস MgOCH3 বন্ড Cl। সোজা কথায় গ্রিগনার্ডের সঙ্গে অ্যালকোহল রিঅ্যাক্ট করে আমাদের এটা পাওয়া যায়, কি বলে, অ্যালকেন পাওয়া যায়, ঠিক আছে। দেখো এখানে আমি CH3 CH2 নিতেই পারি, বাট সেটা ম্যাটার করে না, কেন জানো, কারণ এখানে CH3 CH2 যদি নিই না, আমি যদি এখানে CH3 CH2 OH যদি নিই না, তাহলে দেখো এই পার্টটা সেই গ্রিগনার্ডের সঙ্গে রিঅ্যাক্ট করবে। তো আমাদের এটাকে এফেক্ট করবে, এই যে আমরা যে এই অ্যালকোহলটাকে নিচ্ছি, এই অ্যালকোহল নেওয়াটা আমাদের এই যে আমাদের এই যে এটা কি, এটা আমাদের সাব প্রোডাক্ট, এটা আমাদের গুরুত্ব নেই। আমাদের মেন হলো অ্যালকেন পাওয়া, CH4 যেটাকে পেয়েছি ওটা পাওয়া। তো এটাকে এফেক্ট করবে, ঠিক আছে। এখানে একটা OCH2 CH চলে আসবে। তো এই যে আমাদের এখানে যে এই রিঅ্যাকশনটা আছে, এই রিঅ্যাকশনে অ্যালকোহলটা কত চেনে নিচ্ছি সেটা ম্যাটার করে না, গ্রিগনার্ডে যে আমি কার্বন চেন নিচ্ছি সেটা কত বড় নিচ্ছি সেটা ম্যাটার করে। লাইক আমি যদি আরেকটা রিঅ্যাকশন দেখাই, CH3 CH2 MgCl এর সঙ্গে যদি আমি আবার CH3OH নিই, আমি এখানে CH3OH নিই না, এখানে CH3 CH2OH না, এবার বোঝাতে পারি যাতে আমি, দেখো এই পার্টটা আমার গ্রিগনার্ডের সঙ্গে রিঅ্যাকশন করে চলে যাবে, আর এই পার্টটার সঙ্গে আমাদের এই হাইড্রোজেনটা অ্যাড হয়ে যাবে। তো দেখো আমরা যে সেটা পাচ্ছি, যে আমি মেন প্রোডাক্টটা পাচ্ছি, এটা কিন্তু এটার কার্বন চেনের উপর ডিপেন্ডই করছে না, যেটা ডিপেন্ড করছে এই যে গ্রিগনার্ড আছে সেটার কার্বন চেনের উপর। এটা শুধুমাত্র এফেক্ট করবে যে গ্রিগনার্ডটা রিঅ্যাকশন করে যে ফাইনাল, মানে যে সাব প্রোডাক্টটা উৎপন্ন করছে আমাদের, সেটাকে এটা এফেক্ট করবে, যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, কারণ এটা আমাদের একটা সাব প্রোডাক্ট, এটা আমাদের যেহেতু মেইন প্রোডাক্ট। তো এখানে আমরা অ্যালকোহল চেঞ্জ না করলেও চলবে, বাট আলাদা আলাদা অ্যালকেনস পেতে গেলে পরে আমাকে এখানে গ্রিগনার্ডের চেনটাকে বড় ছোট করতে হবে প্রয়োজন মতো। এটা হলো আমাদের রিঅ্যাকশন উইথ গ্রিগনার্ড। এরপর আমরা মুভ অন করব রিডাকশন অফ অ্যালকোহল। এবং এই পার্টটা একদমই সোজা, অ্যালকোহলকে রিডিউস করতে কি উৎপন্ন ইউজ করা হয় তোমাদের জানা উচিত, 11 এর জিনিস এটা। এখানে অ্যাজ এ রিএজেন্ট ইউজ করা হয় রেড ফসফরাস এন্ড HI। তো জানা উচিত সব 11 এর জিনিস। তাই CH3OH যদি আমি রেড ফসফরাস এন্ড HI দিই, তাহলে অ্যালকোহল রিডিউস করার জন্য এরা দুটো হাইড্রোজেন ইউজ করে। রিডাকশন কিভাবে প্রসেসটা হয় সেটাও দেখিয়ে দিই আমি একবার। এই যে দুটো হাইড্রোজেনের একটা হাইড্রোজেন এখানে চলে যায়, একটা হাইড্রোজেন এখানে চলে যায়, এটা H2 হয়ে বেরিয়ে যায়, এটা কার্বনের সঙ্গে বন্ড বানিয়ে CH4 হয়ে চলে যায়, ঠিক আছে। আমি একটু বেশি স্পিডে বলে গেলাম। এই যে CH3 আমাদের OH আছে, এখানে একটা হাইড্রোজেন যায়, এখানে একটা হাইড্রোজেন যায়, এইটা জল হয়ে বেরিয়ে যেত, কার্বনে একটা থাকায় গেল, সেই কার্বনে একটা হাতের সাথে জুড়ে গেল, CH4 হয়ে মলিকিউল হয়ে বেরিয়ে যায়। তো যে কোনো অ্যালকোহলকে রিডিউস করার জন্য রেড PHA ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। সেই আমরা যাই হোক এইসব 11 জিনিস, যে আমি ইথাইল অ্যালকোহল নিই, এটাকে যদি আমি রেড
অ্যান্ড HI দিই, দুটো হাইড্রোজেন দিই, তাহলে CH3 C1 CH3 টা ইথেন উৎপন্ন করবে, n প্রোপাইল অ্যালকোহলকে দিলে প্রোপেন উৎপন্ন করবে, সেই প্রোপাইল অ্যালকোহলকে দিলেও প্রোপেন উৎপন্ন করবে, হোয়াটএভার। এটাই আমাদের রিডাকশন অফ অ্যালকোহল টু 11 এর জিনিস টোটালটাই। এটাতে এক্সট্রা করে বোঝানোর কিছু নেই, লাইক PHI দিচ্ছি, সেটা দুটো হাইড্রোজেন দিচ্ছে, সেটা অ্যালকোহল রিডিউস করে অ্যালকেন তৈরি করছে। সোজা কথা অ্যালকোহলকে রিডিউস করে অ্যালকেন তৈরি করে দেবে, অ্যালকেন তৈরি করে দেবে রেড PHI। এরপরের পার্টটা যেটা পড়াবো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি ভাবছি পড়াবো কি না, বিকজ 1 hour 5 minutes ইজ অনেক বেশি। দেখা যাক। ভেবেছিলাম হ্যালোফর্ম রিয়াকশনটা করিয়ে দেবো, বাট ভাগ্যের ব্যাপার, এখন 12টা বাজে, আমি খাইনি, সো যেতে হবে। যদি টাইম থাকতো তাহলে আমি অবশ্যই হ্যালোফর্মটা পড়িয়ে দিতাম, আমার একটু আগে ভিডিও রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছিল। যাই হোক, হ্যালোফর্ম পরের দিনই হবে। হ্যালোফর্মটা পড়াতে বেশ টাইম লাগবে, আমার আধ ঘন্টা মতো লাগবে। পড়িয়ে দিতেই পারি, বাট ব্যাপারটা হলো কিছু খাওয়া খেয়ে বসে গেছি, তো আজকের জন্য এতটাই। পরের দিন আমি একটু বড় ভিডিও রাখার চেষ্টা করবো, একটু সকালবেলার দিকে নিয়ে বসবো ভিডিওটাকে, সো হয়তো আমি বড় ভিডিও পাবো। বাট সকালবেলার দিকে বসে না, তার কারণ হলো গিয়ে লাইক কনস্ট্রাকশনের কাজ ধাম ধাম ধুম ধুম আওয়াজ করে। ইভেন একটু আগে রাইট রাত 11টার সময় কাজ করছে, বুঝেছিল, জানি না কি কাজ করছে এমন। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।